শপিং মলগুলোতে কেনাকাটায় এসে বড়রা মাস্ক পরলেও শিশুদের বেলায় উদাসীন অভিভাবকরা। সামাজিক দূরত্ব তো মানাই হচ্ছে না, ভিড়ের মধ্যে ছোটাছুটি করতে দেখা যায় শিশুদের। শপিং মলে শিশুদের নিয়ে আসা আর মাস্ক না পরানোর ব্যাপারেও অভিভাবকদের নানা অজুহাত। এদিকে দোকানপাট খোলা থাকার কারণে লকডাউনেও মঙ্গলবার রাজধানী জুড়ে ছিল যানজট। রিয়া সেজানের প্রতিবেদন। স্বাস্থ্যবিধি মেনে শপিং মলে আসার নির্দেশনা থাকায় কেনাকাটা করতে মাস্ক পরেই এসেছেন বেশিরভাগ ক্রেতারা, কিন্তু নিজেরা মাস্ক পরলেও শিশুদের বেলায় তারা অনেকটাই উদাসীন। শপিং মলগুলো ঘুরে দেখা যায় পরিবারের সবাই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করলেও শিশুদের বেলায় ছিল নানা অজুহাত। শুধু তাই নয়, ভিড়ের মাঝে সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, যত্রতত্র ঘোরাঘুরি করতে দেখা যায় শিশুদের। অথচ আক্রান্ত হতে পারে শিশুরাও, তারাও হতে পারে করোনার বাহক। যারা অ্যাকচুয়ালি অনেক গরম তো করতে যাচ্ছে না, এটা হচ্ছে মেইন প্রবলেম। অ্যাকচুয়ালি বাসায় রাখা উচিত, কিন্তু বাসায় যদি রাখার মতো কেউ না থাকে তখন তো নিয়ে আসতেই হবে। যেটা পড়তে পারে ওটা পড়ছে, কিন্তু যে একেবারে বেবি সে পড়তে চায় না অথবা রাখে না। আমি অনেক ট্রাই করে দেখছি। শিশুদের জন্য এবার দোকানগুলোতে এসেছে নতুন ডিজাইনের নানান পোশাক। ক্রেতা উপস্থিতি থাকলেও বিক্রি নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। এই বড় বড় দোকানে মনে করেন যে আমরা ডেলি 5-6 হাজার টাকা বিক্রি করে যাই। এই দোকানে বিক্রি করার কথা ছিল 1.5 লাখ, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। মার্কেটের অবস্থা বহুত খারাপ, বেচা কিনি নেই। কালেকশন করছে, অনেক পয়সা ইনভেস্ট করেছি, কিন্তু ব্যবসা নেই। আমি ড্রেস নিব, সারারা নিয়েছি। প্লাজো আছে, তারপর গারারা প্যাটার্ন আছে, সারারা আছে, পার্টি ফ্রক আছে, ওয়েস্টার্ন আছে। আমি তো এখনো কিছুই পাই নাই, পছন্দই হয় নাই। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে মার্কেট কর্তৃপক্ষ মাস্ক ছাড়া প্রবেশ করতে না দেওয়া সহ চেষ্টা করেছে নানা বিধি নিষেধ মানানোর। অথচ মলে ঢুকেই থুতনির নিচে মাস্ক পরে যত্রতত্র ঘুরে বেড়াতে দেখা যায় ক্রেতাদের। দোকানপাট আর শপিং মল খোলাকে কেন্দ্র করে এখন পুরনো রূপে ফিরেছে রাজধানী। বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট, বাস ছাড়া চলেছে সব রকম পরিবহন। রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকলেও ছিল না কোনো নজরদারি। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।